আসসালামু আলাইকুম। সবাইকে চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। আপনারা দেখছেন ওয়াইজ এনার্জি ওয়াইজ লাইট। অষ্টম অধ্যায় দশমিক ভগ্নাংশ। অঙ্কে লিখো 5.7, তাহলে লিখি 5.7। 18.3, তাহলে লিখি 18.3। 0.8, 0.8। কথায় লিখো 1.4, 1.4। 17.6, 17.6। 0.9, 0.9। নিচে জোড়াগুলোর মাঝের খালি ঘরে সম্পর্ক প্রতীক লেস দেন, গ্রেটার দেন বা সমান চিহ্ন বসাও। 2.5 থেকে 4.9 বড়, তাহলে বৃহত্তর চিহ্নটি 4.9 দিকে। 11.2 থেকে 23.4 বড়, তাহলে বৃহত্তর চিহ্নটি 23.4 দিকে। 2.1 2 থেকে বড়, তাহলে বৃহত্তর চিহ্নটি 2.1 দিকে। 1.9 থেকে 2 বড়, তাহলে বৃহত্তর চিহ্নটি 2 দিকে। 3.4 থেকে 3.8 বড়, তাহলে বৃহত্তর চিহ্নটি 3.8 দিকে। 10/1 আর 0.3। 10/1 মানে 0.1। 0.1 থেকে 0.3 বড়, তাহলে বৃহত্তর চিহ্নটি 0.3 দিকে। 10/5 আর 0.2। 10/5 মানে 0.5, তাহলে বৃহত্তর চিহ্নটি 0.5 দিকে। 10/7 আর 1.2। 10/7 মানে 0.7। 0.7 থেকে 1.2 বড়, তাহলে বৃহত্তর চিহ্নটি 1.2 দিকে। যোগ এবং বিয়োগ করো। 0.7 যোগ 0.9, তাহলে যোগ করি 0.7 যোগ 0.9। 9 এর সাথে 16 6, হাতে থাকে 1, এটা 1 শূন্যের সাথে যোগ হবে, তাহলে 1 0 আর 1 1, 1.6। 1.8 যোগ 1.2, তাহলে যোগ করি 1.8 যোগ 1.2। 2 8 10, 0, হাতে থাকে 1, এটা 1 এর সাথে যোগ হবে, 1 1 2, 2 আর 1 3, 3.0 মানে 3। 2.5 যোগ 1.7, তাহলে লিখি 2.5 যোগ 1.7। 7 5 12, 2, হাতে থাকে 1, এটা 1 এর সাথে যোগ হবে, 1 1 2, 2 2 4, 4.2। 3 যোগ 4.6, তাহলে 3 যোগ 4.6। 3 বরাবর পূর্ণ সংখ্যা, তারপর দশমিক, তারপর 6, তাহলে 0.6। 4 3 7, 7.6। 0.9 বিয়োগ 0.4, তাহলে 0.9 বিয়োগ 0.4। 9 থেকে 4 বাদ দিলে 5, 0 থেকে 0 বাদ দিলে 0, দশমিক বরাবর দশমিক, 0.5। 2 বিয়োগ 0.6, 2 কে লিখতে পারি 2.0, আর আছে 0.6। 0 থেকে 6 বাদ দিলে তাহলে 10, 10 থেকে 6 বাদ দিলে 4, হাতের 1, এখানে 0 সাথে যোগ হবে 1। 2 থেকে 1 বাদ দিলে 1, 1.4। 5 বিয়োগ 3.8, 5কে লিখতে পারি 5.0, 3.8। 0 থেকে 8 বাদ যায় না, তাহলে 10, 10 থেকে 8 বাদ দিলে 2, হাতের 1, 3 এর সাথে যোগ হবে 4। 5 থেকে 4 বাদ দিলে 1, 1.2। 7.6 বিয়োগ 2.6, 7.6 বিয়োগ 2.6। 6 থেকে 6 বাদ দিলে 0, 7 থেকে 2 বাদ দিলে 5, 5.0 মানে 5। উপরে নিচে যোগ করো। 3.7 যোগ 2.8, 8 এর সাথে 15, 5 হাতে থাকে 1, 2 1 3, 3 3 6, 6.5। 5.9 যোগ 2.6, 6 9 15, 5 হাতে থাকে 1, 2 1 3, 3 3 5 8, 8.5। 4 যোগ 1.4, 4.4, 1 4 5, 5.4। 3.1 যোগ 4.9, 9 1 10 0, হাতে থাকে 1, 4 1 5, 5 3 8, 8.0 মানে 8। 0.9 যোগ 0.4, 4 9 13 3, হাতে থাকে 1, 0 আর 1 1, 1 0 1, 1.3। উপরে নিচে বিয়োগ করো। 4.1 বিয়োগ 2.8, 11 থেকে 8 বাদ দিলে 3, হাতে থাকে 1, 2 1 3, 4 থেকে 3 বাদ দিলে 1, 1.3। 7.7 বিয়োগ 4.2, 7 থেকে 2 বাদ দিলে 5, 7 থেকে 4 বাদ দিলে 3, 3.5।
9-5.5, তাহলে 9কে লিখতে পারি 9.0। তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5, হাতের 1 5-এর সাথে যোগ হবে 6, 9 থেকে 6 বাদ দিলে 3.5। 8.1 বিয়োগ 7.9, 11 থেকে 9 বাদ দিলে 2, হাতের 1 7-এর সাথে যোগ হবে 8, 8 থেকে 8 বাদ দিলে 0, 0.2। 0.7 বিয়োগ 0.7, 7 থেকে 7 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 0.0 মানে 0। সঞ্জয়ের বাড়ি বিদ্যালয় থেকে 3.1 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। শম্পার বাড়ি বিদ্যালয় থেকে 2 কিলোমিটার পূর্বে অবস্থিত। তাহলে বিদ্যালয় যদি ওয়াই হয়, আর সঞ্জয়ের বাড়ি যদি এক্স হয়, আর শম্পার বাড়ি যদি জেড হয়, অর্থাৎ XYZ, তাহলে বিদ্যালয় থেকে সঞ্জয়ের বাড়ি পশ্চিম দিকে 3.1 কিলোমিটার, আর বিদ্যালয় থেকে শম্পার বাড়ি পূর্ব দিকে 2 কিলোমিটার। এখন প্রশ্ন হলো সঞ্জয়ের বাড়ি থেকে শম্পার বাড়ির দূরত্ব কত কিলোমিটার? সঞ্জয়ের বাড়ি থেকে শম্পার বাড়ির দূরত্ব, তাহলে সঞ্জয়ের বাড়ি থেকে শম্পার বাড়ির দূরত্ব 3.1 যোগ 2, তাহলে 5.1 কিলোমিটার। বিদ্যালয় থেকে সঞ্জয়ের বাড়ির দূরত্ব শম্পার বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার? তাহলে বিদ্যালয় থেকে সঞ্জয়ের বাড়ির দূরত্ব শম্পার বাড়ির দূরত্ব অপেক্ষা 3.1 বিয়োগ 2, 1.1 কিলোমিটার। বিদ্যালয় থেকে সঞ্জয়ের বাড়ির দূরত্ব শম্পার বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি? তাহলে সঞ্জয়ের বাড়ির দূরত্ব বিদ্যালয় থেকে 3.1 কিলোমিটার, আর শম্পার বাড়ির দূরত্ব বিদ্যালয় থেকে 2 কিলোমিটার, অর্থাৎ সঞ্জয়ের বাড়ির দূরত্ব বেশি। এখন কত বেশি? তো এটা নির্ণয় করার জন্য 3.1 বিয়োগ 2, অর্থাৎ 1.1 কিলোমিটার বেশি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।